আগে বিপ্লব দেবের মতো হাই প্রোফাইল সভাতে অভিযোগ তৃণমূল বিরক্ত করেছে বা তৃণমূল আগুন সংযোগ করে সভা ভণ্ডুল করেছে। গতকালও হয়েছে হাওড়া, সম্ভবত সাঁকরাইল অঞ্চলে। আবার গতকাল হুগলিতে অভিযোগ তৃণমূলের সভা মানে বিজেপির পোস্টার লাগানোকে কেন্দ্র করে তৃণমূলের কোনো বিরুদ্ধে অভিযোগ ছিল। কি বিষয়টা একটু বলবেন? দেখুন, আজকে আপনারা দেখেছেন আজ থেকে ঠিক 15 বছর আগে সিপিএম যে কায়দায় তৃণমূল কংগ্রেসকে উপর অত্যাচার করতো, ঠিক সেই কায়দা তৃণমূল এখন বিজেপি কর্মীদের উপর অত্যাচার করছে। এ থেকে বোঝা যাচ্ছে যে পরিবর্তন হবে। কারণ হচ্ছে আপনারা দেখেছেন যেখানে বিরোধীরা সরকারের ভুল তুলে দেওয়ার জন্য মঞ্চ বাঁধে, সেই মঞ্চ তারা পুড়িয়ে দিচ্ছে। যারা ভারতীয় জনতা পার্টির কর্মীরা ভোটের আগে রাস্তায় নেমে পোস্টার, ব্যানার এবং দেয়াল লেখন করে, সেই সমস্ত কর্মীদের উপর মারধর করা হচ্ছে। আজকে আপনারা দেখেছেন আমাদের ডানকুনি 3 নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির কর্মীরা সেখানে একটা পোস্টার লাগাচ্ছিল, এইবার বিজেপির সরকার। তৃণমূল সেই পোস্টার দেখে ভয়েতে সেই আমাদের কর্মীদের উপর হামলা করেছে এবং থানায় পুলিশকে তুলে দিয়েছে। আজকে ভারতীয় জনতা পার্টি করে, যেমন আমি চণ্ডীতলার ছেলে, ডানকুনির ছেলে, তো আমার দায়িত্ব ছিল উলুবেড়িয়ায় 7খানা বিধানসভায়। সেই সময় আমি উলুবেড়িয়ায় গিয়ে কাজ করেছি। আবার আমার দায়িত্ব ছিল যখন লকেট চট্টোপাধ্যায় দাঁড়িয়েছিলেন, তখন হুগলি যে 7খানা সিট সেখানে আমি কাজ করেছি। আমি আবার আরামবাগ লোকসভার যে কোনো বিধানসভায় গিয়ে কাজ করেছি। তো আমি হুগলি, আরামবাগ কাজ করেছি। তো আমি যদি এই হুগলি জেলার ডানকুনির ছেলে হয়ে যদি না আমি উলুবেড়িয়া যেতে পারি, আমি যদি না হুগলি যেতে পারি, আমি যদি না আরামবাগ যেতে পারি, আমি তো ভারতীয় জনতা পার্টি করি। আমাদের দলটা সর্বভারতীয় দল, বিশ্বের সবথেকে বৃহত্তম দল। আমাদের কর্মীরা সারা ভারতবর্ষে ঘুরবে। তো সেখানে তৃণমূল কংগ্রেস আমাদের কর্মীদের বহিরাগত বলছে। আজকে ভারতীয় জনতা পার্টির কর্মীরা যে কাজে এক্সপার্ট, আমরা তাকে সেখানে পাঠাই। আজকে যে ছেলেগুলি হয়তো বারাসাত থেকে যারা ওরা বলছে এসছে, তো ওরা পোস্টার মারার এক্সপার্ট ছেলে, তারা পোস্টারটা যে বড় পোস্টার, তো সেখানে আমাদের ছেলেরা পোস্টার মারছিল। সেখানে তৃণমূল কংগ্রেসের এখানকার যুব সভাপতি এবং এখানকার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত মানে পৌরসভার কাউন্সিলররা তাকে ধরে হেনস্থা করছে। এটা ঠিক নয়।